অ্যানিমে হিস্ট্রিতে মোস্ট কন্ট্রোভার্সিয়াল ফাইট, যেখানে দুই অপোনেন্টই তাদের ফুল পোটেনশিয়ালে ফাইট করতেছিল। ইয়েস, আমি বলতেছি গোজো ভার্সেস সুকুনার ফাইট। বাট এট দ্য এন্ড কি হইলো? অল অডিয়েন্স ভাবছিল আমাদের সাই ক্যারেক্টার গোজো সাথুরে এই ফাইটটা টেক ওভার করবে। বাট গেগা তুমি কি করলো? তাকে জাস্ট এটা কিস্তা বানিয়ে দিল। যদি এখন জাস্ট এটা ক্লিয়ার করে দিছে। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কিছু তো বললো, তো আমিও একটা পয়েন্ট সামনে আনি। ইট জাস্ট আ কন্টেন্ট ব্রো, দ্য পয়েন্ট ইজ বিগিং। তো মেনলি অডিয়েন্সরা বলে যে সুকুনার কাছে মাহরাগা না থাকলে সুকুনা উইল নেভার বি অ্যাভয়েল টু ওয়ান দ্য ব্যাটল। অ্যান্ড গোজো যদি কেয়ারলেস না হইতো তাহলে গোজো কখনোই মারা যাইতো না। এবার আমি বলি, ফার্স্টে আমি ক্লিয়ার করে দিই, আমিও কিন্তু গোজো ফ্যান্সে ফ্যান। নাও লেটস গো দ্য টপিক। যেহেতু তুমি এখানে গোজোর ডেথের স্টেটমেন্ট কেয়ারলেস অ্যান্ড মাহরাগা বলতেছো, তুমি ভাবো যে মাহরাগা না থাকলে সুকুনা মাহরাগার কাছে সিগন্যাল পাঠানোর জন্য যে হিটগুলা নিজের উপর নিছে ওইটা সে কখনোই নিত না। আর যদি তুমি বলো ডোমেন এক্সপেনশনের ফাইটের কথা, দেন আইসে কি সুকুনা যদি এই হিটগুলো নিজের উপর নিতই না, যার কারণে ফোর্থ ডোমেন ফাইটেও সুকুনা আর গোজোর ডোমেন সেম টাইমে ভেঙে যেত। আর তুমি নিজে একটা কথা ভাবো, যেখানে গোজো নিজেই নিজের হার আগে থেকে মেনে নিছে, তাহলে এখানে আমি আর তুমি কিছু করারও নাই, বলারও নাই। এন্ড অ্যাট দ্য লাস্ট এত কিছুর পরে যদি তুমি জানতে পারো যে তোমার অপোনেন্ট কখনোই তোমার সাথে সিরিয়াস ভাবে ফাইটই করে নাই, ইয়েস ব্রো, This is the end. আর এত কিছু হওয়ার পরেও আমি কিন্তু সুকুনার সেকেন্ড ফাইট যেতে পারি না। বি কেয়ারফুল ব্রো।